হয়রানি বন্ধ করার জন্য অনেকগুলি পদক্ষেপ গ্রহণ করেছি, তার মধ্যে কিছুটা সফলতা অর্জন করেছি, সম্পূর্ণ করতে পারিনি। আমরা সম্পূর্ণ করার জন্য আজকে যে মিটিংটি করলাম সকলকে নিয়ে, বিমানের এমডি, ডিএমডি, সিভিল এভিয়েশন এখানে উপস্থিত রয়েছে, তাদের সঙ্গে কথা বলেছি, সেক্রেটারি সাহেব কথা বলেছেন। এরপরের থেকে একটু আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে টিম ওয়ার্ক হিসেবে কাজ করে এটাকে আপনাদের যে চাহিদা, আপনারা যা দেখতে চান বিমানকে, সেই পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা আমরা করব, এর মধ্যে কোনো সন্দেহ নেই। থার্ড টার্মিনাল যেটা আছে, আমরা ইনিশিয়ালি আমরা বলেছিলাম যে 16 ডিসেম্বরের মধ্যে সফট ওপেনিং হলেও করব, সেটার কাজ চলছে। আমাদের বিড বোধহয় এই মাসের মধ্যেই 25 তারিখে তারা জাপানিজরা বিড সাবমিট করবে এবং এটা পুঙ্খানুপুঙ্খে ইভ্যালুয়েশন করে হোপফুলি মিড সেপ্টেম্বরের মধ্যে আমরা কন্ট্রাক্ট সাইন করতে পারবো। তারপরে আমাদের হাতে থাকবে 3.5 মাস। এই 3.5 মাসে আমরা চেষ্টা করব যে একটা যদি সফট ওপেনিং করতে পারি আমরা করলাম, আর যদি মনে করি যে একটু সময় লেগে ভালো হবে তাহলে 2-1 মাস সময় বাড়াতেও পারি, সেটা আপনারা সবাই জানবেন আর কি অবস্থার পরিপ্রেক্ষিতে। কিন্তু এখনো আমরা 16 ডিসেম্বরে সফট ওপেনিং হলেও করব, এটাতেই আমরা এখন স্ট্রিক্ট রয়েছি। যদি এক্সট্রা সময় দরকার হয় সেই সর্বোচ্চ কত সময়টা প্রয়োজন হতে পারে? ডিপেন্ডিং অন মানে আমরা একটা শুরু করার পরে বোঝা যাবে, but it will not take more than highest 3 months highest. এই তদন্ত চলছে, আমাদের ওই তদন্ত চলছে। আমাদের আপনারা জানেন যে দুর্নীতি দমন কমিশন ছিল না, এটা গঠিত হয়েছে। এবং আপনারা জেনে খুশি হবেন যে আমি যেদিন শপথ নিলাম, এরপরে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান এবং 2 জন কমিশনারের সঙ্গে আমার কথা হয়েছে। ওনারা আমার সঙ্গে কথা বলেছেন। আমি বলেছি যে আমাদের যে সমস্ত দুর্নীতির ফাইলগুলি আছে এগুলি তড়িৎ গতিতে আপনারা দেখে শেষ করে দেন। সেখানে সাজ্জাদ সাহেব ছিলেন, তারপরে আমাদের চেয়ারম্যান সাহেব ছিলেন, আর একজন কমিশনার ছিলেন, 3 জনই ছিলেন আমার সঙ্গে কথা বলেছেন। তারা আমরা এটা পদক্ষেপ গ্রহণ করছি। আমাদের এটা তো আসবে 2031 থেকে, কন্ট্রাক্টটা বোয়িংটা হয়েছে 2031 সালে আমাদের এখানে আসবে। কিন্তু এর মধ্যে আমাদের চলবো কিভাবে, এর জন্য আমরা চিন্তা করেছি যে অ্যাটলিস্ট পর্যায়ক্রমে 10টি বিমান আমরা লিজ করব। এই লিজের জন্য ইতিমধ্যেই বিমান এমডি এবং ডিএমডি তারা আপনারা আরএফপি দিয়েছেন, টেন্ডার করেছেন। এবং এটা আমি মনে হয় যে আমি এটা নিয়ে বসবো আগামী সপ্তাহেই। আমি ডিসেম্বরের মধ্যেই বিমান কিনতে চাই, বিমান লিজ দিতে চাই। ডিসেম্বরের মধ্যে আমরা কন্ট্রাক্ট সাইন করতে চাই, সো দ্যাট আগামী বছর থেকে যাতে আমার বিমান বহরে নতুন বিমান যুক্ত হয়। ইনশাআল্লাহ যুক্ত হবে। নিউ ইয়র্কের ফ্লাইট ডিপেন্ডিং অন আইকো অডিট, আমার মনে হয় যে জানুয়ারি থেকে হয়ে গেলে, আর জানুয়ারি থেকে করতে পারবো আমরা হয়তো বা নেক্সট ইয়ার। ঈশ্বরদীটা খুবই ইম্পর্টেন্ট, আমরা এটা মাথায় নিয়েছি। ঈশ্বরদী ইম্পর্টেন্ট বিকজ ওইখানে আমাদের পারমাণবিক একটা বিদ্যুৎ প্ল্যান্ট আছে, আপনারা জানেন, এবং সেখানে ইউরেনিয়াম নিয়ে যেতে হয়। এটা রাস্তায় গেলে একটু হ্যাজার্ডাস, এবং কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হলে রেডিয়েশন প্রবলেম হতে পারে। সেই জন্য ওখানে বিমানবন্দরটা জরুরি, যদিও এখন আর্মির কন্ট্রোলে আছে। আমরা চেষ্টা করব ওখানে একটু বাড়িয়ে যদি
আভ্যন্তরীণ দুই একটা ফ্লাইট চালু করতে পারি, তাহলে হয়তো সেখানে বিদেশিরা আছে অনেকেই, তারা আসা যাওয়া করতে পারবে। প্লাস আমাদের ইউরেনিয়াম নেওয়ার জন্য একটা ভালো একটা বাহন হিসাবে আমাদের বিমান কাজ করতে পারবে। প্ল্যান হলো আমাদের ওখানে আভ্যন্তরীণ একটা এয়ারপোর্ট আমরা এক্সপানশন করে, ওখানে আছে অলরেডি এয়ারপোর্ট আপনার সম্ভবত 6000 ফিট রানওয়ে আছে আমাদের, এটাকে বাড়াতে হবে আরো 2500 ফিট মানে আমাদের রেনোভেট করতে হবে কিছুটা, প্লাস 3000 ফিট করতে হবে, আর ছোট একটা টার্মিনাল বিল্ডিং করতে হবে। তো এই হলো আমাদের ওখানের কাজ, পরে ওটা আমাদের প্রায়োরিটি ভিত্তিক আমরা শুরু করব। মধ্যপ্রাচ্যের ফ্লাইট আমরা অনেক বাড়াতে চাই। আমরা যতদূর সম্ভব বিমানের সক্ষমতা অনুযায়ী আমরা লিজগুলি করব, যত প্লেন লিজ করতে পারবো তত ফ্লাইট বাড়িয়ে দেব। কারণ বাংলাদেশের ফ্লাইট, বাংলাদেশের মানুষগুলি কিন্তু সম্পূর্ণ ইউজ করতে পারছে না। আমরা 1/3 ইউজ করি বাংলাদেশ বিমান, 70% ক্যারি অন্য ক্যারিয়াররা বহন করে। আমরা এটা কমিয়ে আনতে চাই, আমাদের ন্যাশনাল ক্যারিয়ার যাতে আমাদের নিজস্ব লোকদের ক্যারি করতে পারে, এজন্য অনেক ফ্লাইট বাড়াতে চাই। এবং সক্ষমতা অনুযায়ী আমরা বিমানের এক্সিকিউটিভ বোর্ড, বিমানের বোর্ড, তাদের সঙ্গে আলোচনা করে আমরা সিদ্ধান্ত গ্রহণ করব। আমাদের আমরা ইতিমধ্যেই আমরা পার ডে আমাদের 7টা ফ্লাইট যাচ্ছে এখন, মিনিমাম 5টা মানে ম্যাক্সিমাম 7টা, সেটা আমরা ডাবল করতে চাই। আমরা মানে 10টা থেকে 14টা পর্যন্ত ফ্লাইট আমরা করতে চাই পার ডে মিডল ইস্টে, সো দ্যাট আমাদের মানুষগুলি শান্তি পাবে, প্রবাসীগুলি শান্তি পাবে। আমরা খাবার মানের ব্যাপারেও চিন্তা করছি, কথা বলেছি আপনারা আসার আগেই, যেগুলো চেঞ্জ করে কিভাবে করা যায়। আমরা নতুন রূপ দিতে চাই, সবাই নতুন উদ্যমেও কাজ করতে চাই। এখানে যারা সিনিয়র অফিসারদের দেখতেছেন সকলে কিন্তু উচ্ছ্বাসিত এবং তারা নিজেরা মেন্টালি আমার মনে হয় সেট যে আমরা এরপরের থেকে কাজগুলি খুব ভালো করব এবং আমরা সত্যিকার অর্থে এই মিনিস্ট্রিকে আপনাদের যে ধারণা, সেই ধারণাটা ভেঙে দিয়ে আপনাদের ভালো ধারণায় নিয়ে আসবো। আপনাদের একটা খারাপ ধারণা এই মিনিস্ট্রির মধ্যে, যে বিমান ভালো চলে না, বিমানের অসুবিধা, এগুলি অনেক অংশে কমে আসছে এবং সম্পূর্ণভাবে আমাদের থাকবে না এই সমস্ত অসুবিধাগুলি, এটুকু আমরা বলতে পারি আমরা সবাই মিলে কাজ করলে। আমার মনে হয় আপনি একটু ভুল করছেন। ওখানে বাগেরহাটে আমাদের 600 একর জমি আছে সিভিল এভিয়েশনের, একটা বাউন্ডারি করা, ওখানে এয়ারপোর্ট করার কথা ছিল। এখন দেখেন রাস্তাঘাটের যে উন্নতি আমরা করার চেষ্টা করছি, আমরা দ্রুততম ট্রেন আনার চেষ্টা করছি, যে ট্রেন ঢাকা থেকে সারা বাংলাদেশে 2 ঘন্টার মধ্যে যে কোনো স্থানে পৌঁছে যাবে, এই ধরনের ট্রেনগুলি আমরা আনার চেষ্টা করছি। এটা হলো আমাদের সরকারের একটা প্ল্যান এবং সেগুলি হলে কিন্তু এত বিমানবন্দরের দরকার হবে না। ইতিমধ্যে আমরা সেটাই আমরা কমে গেছে যেহেতু লস হয় আর কি। তবুও যশোরে আমাদের 2টা ফ্লাইট দেওয়ার জন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি। ইতিমধ্যে আমার সঙ্গে প্রাইভেট ফ্লাইট যারা মানে ইউএস বাংলা, তারা সিদ্ধান্ত গ্রহণ করেছে 2টা ফ্লাইট, সকালে একটা বিকেলে একটা করবে আর কি। আর ফ্লাইট সংখ্যা অভ্যন্তরীণ বাড়ানোর আমাদের আপাতত চিন্তা নেই, যেগুলো আছে চলছে ভালো। এবং বাজেট এয়ারলাইন আনার জন্য আমরা চেষ্টা করতেছি, কম পয়সায় যাত্রীরা যাতে সব অভ্যন্তরীণ এবং ইন্টারন্যাশনাল ভ্রমণ তারা করতে পারে। বগুড়ায় আমাদের ফিজিবিলিটি স্টাডি চলছে, ফিজিবিলিটি স্টাডি শেষ হয়ে গেলে, জানেন তো একটা এয়ারপোর্ট করতে গেলে কত সময় লাগে, ফিজিবিলিটি স্টাডি শেষ হয়ে গেলে আমরা এটাতে হাত দিব। তবে দ্রুত পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য আমরা চেষ্টা করছি, যাতে করে অন্তপক্ষে আভ্যন্তরীণটা আমরা শুরু করতে পারি আগে, তারপরে ইন্টারন্যাশনালে গেলাম। কক্সবাজার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আমরা অক্টোবরের মধ্যে ইনশাল্লাহ স্টার্ট করব। অক্টোবরের মধ্যে ইনশাল্লাহ স্টার্ট করব। আমরা আশা করছি যে এবার মাননীয় প্রধানমন্ত্রীকে দিয়ে আমরা নতুন একটি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট
আমরা উদ্বোধন করতে পারবো। সেগুলি আপনার এখনো ফাইনাল হয়নি, একটু সিভিল এভিয়েশন আপনার কাজ করছে। আমরা অন্যান্য এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করতে হয়, অনেকগুলি ফর্মালিটি থাকে, কোন কোন এয়ারলাইন্স আসবে, কোন কোন চুক্তি করতে হয়, আপনার ফ্রিকুয়েন্সি নিয়ে আলোচনা করতে হয়, এগুলি তারা করছেন এবং কতগুলি শেষ পর্যায়ে বলা যাবে। আমরা অক্টোবরে ইনশাল্লাহ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হিসেবে কক্সবাজারকে ওপেন করব।